অনেকে যদি ভাবো যে আমি তো ভেক্টরের একটা ক্লাস করছি, আমি তো ভেক্টরের বস এখন, আমার এই ভাইয়া অনেক ডিটেলস ভালো মতো পড়াইছে, আমি ভেক্টরের বস, কখনো হবে না। ভেক্টরের প্রথমে একাডেমিক ক্লাস করবা, ওখান থেকে কি ক্লিয়ার হইলো? থিওরি। এরপরে ভেক্টরের একটা ক্লাস আছে যেখানে 3টা রাইটারের ভেক্টরের ম্যাথ করাবো, ওটা ম্যাথ সলভিং, এবার ম্যাথ ক্লিয়ার হইলো। এরপরে তো বোর্ডের কোশ্চেন তো ম্যাথ ডিরেক্টলি দিবে না, সিকিউ দিবে, ওটার জন্য টেস্ট পেপার সলভিং ক্লাস। এরপরে ভেক্টরের ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং এ কি কি কোশ্চেন আছে ওটার কোশ্চেন ব্যাংক সলভ করাবো, এবার আইডিয়া হলো অ্যাডমিশনে কি আসে। এরপরে আরেকটা ক্লাসে অ্যাডমিশনের শর্টকাট শিখবো, অর্থাৎ এক একটা চ্যাপ্টারের উপর কয়েক ধাপে পড়ে 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 হবে। মনে রাখতে হবে, এইটাই এইচএসসি সৌন্দর্য, যে একটা চ্যাপ্টার একবার পড়ে কখনো হবে না, কয়েকবার পড়ে 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 আয়ত্তে আসবে। কখনোই হীনমন্যতায় ভুগিও না, জানলা আমি তো কোচিং এ ক্লাসটা করলাম পারতেছি না কেন, আমিও পারি না, কেউই পারে না। কয়েকবার যখন পড়বা তখন হয়ে যাবে। এবং আরেকটা কথা, অনেকগুলা সোর্স রাখা। দেখো তুমি যদি এরকম করো, আজকে এই সাবজেক্ট, কালকে ওই সাবজেক্ট, তারপর আরেকটু সাবজেক্ট, আজকে এই ভাইয়া, কালকে ওই ভাইয়া, কালকে এই কোর্স, এই বইয়ের একটু, ওই বইয়ের একটু, তারপরে একটু, তারপরে এই, একদম মারা। পরীক্ষার আগে তো এতগুলা সোর্স দেখে যেতে পারবে না, এতগুলা বই পড়তে পারবে না, এতগুলা কোর্স দেখতে পারবে না, এতগুলা নোট পড়তে পারবে না। সো তোমাকে ট্রাই করতে হবে বই হইলেও সোর্স মিনিমাম রাখা, কোর্স হইলেও সোর্স মিনিমাম রাখা, টিচার হইলেও সোর্স মিনিমাম রাখা। সর্বনিম্ন টিচার, সর্বনিম্ন কোর্স, সর্বনিম্ন বইয়ে এমন কোন জায়গায় যাও যে জায়গায় সবকিছু আছে, দ্যাট উড বি দ্য বেস্ট চয়েস। এগুলো এখন পছন্দ হবে না, ইয়ার ফাইনালটা দিতে যেদিন যাবা, যেদিন বইগুলো রিভিশন দেওয়া শুরু করো, তখন বুঝতে পারবে যে এটা কি হয়ে গেছে। তো সাবধান। বাংলাদেশের একমাত্র একটা কোর্স যেটা সবকিছু সোর্স ফাইল এক জায়গায়, একাডেমিক অ্যাডমিশন কোর্স।